আমি আজকে ভিডিওতে সব কিছু তুলে ধরবো। আপনারা এটা একটু ভালোভাবে দেখবেন। যদি ঝুড়ি বানানো থাকে তাহলে এইখান থেকে এমনি করে হাত দিবেন, এক সমান লাগবে। তারপরে এই যে আপনার যে নখটা দিয়ে এই যে দেখেন এটা টিপ দিবেন। টিপ দিলে যদি ডাইবা যায় তাহলে মনে করবেন এটা অরিজিনাল অবস্থায় আছে। আর যদি না ডাবে, হেডলাইটটা কি গাড়ির সাথে অরিজিনাল আছে না লাগানো আছে, এটা ফলো করবেন। আসসালামু আলাইকুম, আরপি কার সেন্টার পক্ষ থেকে আমি মুক্তার হোসেন। আজকে নিয়েছি কি গাড়ি? একটা রাজুকি গাড়ি, এক্সনোয়া জিআই ভার্সন। আপনার তেলের গাড়ি, না আছে সিএনজি না আছে এলপিজি, সম্পূর্ণ তেলের গাড়ি। আপনি এই গাড়িটা পাচ্ছেন একটা দরজা অটো, পুশি স্টার্ট, আইডল স্টপ। জামে পড়লে স্টার্ট বন্ধ হয়ে যায়, তেল খাবে না কিন্তু এসি চলবে। এটা আইডল স্টপের কাজ হচ্ছে এইটা। আর একটা গাড়ি আপনার যে কোনো জায়গায় আপনি কিনতে যাবেন, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না, কোনো ড্যামেজ আছে কি না, আপনারা কেমনে চেক করবেন, কেমনে বুঝে নেবেন। তো এই কারণে আমি আজকে ভিডিওতে সব কিছু তুলে ধরবো। আপনারা এটা একটু ভালোভাবে দেখবেন, দেখে তারপর এটা আপনারা সব জায়গায় নিজেরা নিজে চেক করতে পারবেন। প্রথম আপনারা গাড়ির সামনের সাইডটা দেখবেন, সামনের হেডলাইটটা কি গাড়ির সাথে অরিজিনাল আছে না লাগানো আছে, এটা ফলো করবেন। হেডলাইটটা দেখেন, এটা কিন্তু আপনার অরিজিনাল 100% গাড়ির সাথে অরিজিনাল লাইট। আর সবার আগে ফলো করবেন, যদি কোনো গাড়ি যদি সামনে ধাক্কা খায়, মাই খায়, প্রথম অবস্থায় এই গ্লাসটা কিন্তু ভেঙে যায়। এই গ্লাসটা ভেঙে গেলে এই গ্লাসটা চেঞ্জ হয়। এই বনাটা কিন্তু খোলা থাকে। দেখেন এদিকে আসেন, দেখেন এই যে টয়টা লেখা আছে। আর এই যে দেখেন মনোগ্রাম আছে, এই যে একটা মনোগ্রাম আছে, এখানে একটা আছে, এই যে সামনে একটা স্টিকার আছে। আপনার এখানে বিট উঁচার নিচে থাকবে, তাইলে আপনারা বুঝবেন ওই গাড়িটা গ্লাস চেঞ্জ করা হয়েছে। এটা কিন্তু গ্লাস 100% অরিজিনাল আছে। আর ছাদে কোনো ট্যাপ আছে কি না, এটা আপনার সাইডে দাঁড়াইলে উঁচা নিচে থাকবে, কোনো উঁচা নিচে নাই। এটা কিন্তু 100% অরিজিনাল কালার আছে, অরিজিনাল অবস্থায় আছে। আসেন এদিকে আসেন, তারপর আসেন আপনার দরজা চেক করবেন। এই দরজাটা যদি আপনি চেক করে যদি দরজাটা যদি ঝুড়ি বানানো থাকে তাহলে এইখান থেকে এমনি করে হাত দিবেন, এক সমান লাগবে। তারপরে এই যে আপনার যে নখটা দিয়ে এই যে দেখেন এটা টিপ দিবেন। টিপ দিলে যদি ডাইবা যায় তাহলে মনে করবেন এটা অরিজিনাল অবস্থায় আছে। আর যদি না ডাবে তাহলে বুঝবেন এটা দরজা ঝুড়ি বানানো আছে। আপনাদের একটা টিপস শিখাই দিলাম গাড়ি কেনার সময়। আর এই দরজাটা কি অরিজিনালি অটো আছে না করা আছে, আপনার চিন্তা করবেন। দেখেন এইখানে একটা সেন্সার আছে, এটা টিপ দিলে কিন্তু আপনার দরজাটা অটোমেটিক কিন্তু লাগিয়ে দেবো, দেখছেন। অথবা আপনার এটা ইজি বাজ হইব। আর যেটা অটো করা হইব এটা গড় 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 করে হালকা শব্দ করবো, তাহলে ভাববেন ওটা অটো করা হয়েছে। এই সাইডটা দেখেন, গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আর পিছনের সাইডটা আসেন, পিছনে গ্লাস 100% অরিজিনাল অবস্থায় আছে। এটা দেখবেন কি বাজে, এই যে স্টিকারটা আছে দেখেন, এটা 4 স্টারের গাড়ি, এই একটা স্টিকার, আর এই সাইডে আছে একটা স্টিকার। আর এই যে দেখেন টয়টার মনোগ্রাম সহকার। এই গ্লাসটা এখনও অরিজিনাল আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। সিরিয়াল কিন্তু 20, এটা মডেল হয়েছে 16, আর রেজিস্ট্রি হয়েছে 2021-এ। এটা কিন্তু আপনার সিএনজি এলপিজি, এই গাড়িতে সাপোর্ট ভালো চলে, চাইলে আপনি করে নিতে পারবেন। এটা কিন্তু সাপোর্ট অনেক ভালো চলে, এলপিজিতেও ভালো চলবে, সিএনজিতেও ভালো চলবে। দেখেন পিছনে কিন্তু অনেক ফ্রেশ একটা গাড়ি, আর পিছনে কিন্তু অনেক ইউজ পরিমাণ জায়গা। আসেন এই সাইডটা দেখেন, আপনার জিআই ভার্সন কেমন বুঝবেন। জিআই ভার্সনে এই যে বডি কিটটা, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আসবে। আর এই যে পিছনে দেখেন, এটা কিন্তু আপনার সামনেও ডিস্ক ব্রেক, পিছনেও ডিস্ক ব্রেক। এটা কিন্তু আপনার 4 চাকা একসাথে হাইড্রোলিক ব্রেক, এটা সবচেয়ে সাথে জায়গায় ব্রেক। আপনার ব্রেক স্লিপ করবে না, আপনার ব্রেক মারছেন সামনে যা ব্রেক ধরবে না, এক চান্সে ব্রেক ধরবে। এটা বলে জিআই ভার্সনে আপগ্রেড গাড়ি হলে এটা থাকবে। আসেন বাম সাইডটা আসেন, এই দেখেন এই দরজাটা দেখেন, এটা কিন্তু কোনো সিট কভার ব্যবহার করা হয় না। এটা কিন্তু আপনার কিছু কিছু গাড়ি 2 সিট থাকে, এটা আছে 3 সিট। মাঝখানে কিন্তু ডিভাইডার, এই যে ডিভাইডার। আপনার চাইলে পানির বোতল এনে রাখতে পারবেন, এনে মোবাইল রাখতে পারবেন। দেখেন গাড়িটা কিন্তু পরিপাটি, একবার ফ্রেশ একটা গাড়ি। আসেন এই সাইডে আসেন, দেখেন
সামনে দেখেন মাইলেজটা 39,000 কিলো, 100% 39,000 কিলো। এখন আসেন আমরা গাড়ি সামনে কোনো ড্যামেজ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না এটা আপনাদের দেখাই। প্রথম অবস্থা আপনার বনারটা টান দিবেন, টান দিয়ে তারপর চেক করবেন গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি নাই। দেখেন বনারটা খুলছি, এটা কিন্তু আপনারা নিজে বুঝতে পারবেন। এই মার্সেল 100% অরিজিনাল অবস্থা আছে। দেখেন একেবারে 100% অরিজিনাল অবস্থা আছে। এটা কিন্তু ডাইন সাইড, আরে ডাইন, আর এটা কিন্তু এলে থাকবে বাম, এটা বাম সাইড থাকবে, যে সাইডে বাম এটা বাম। দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি নাই। আর এদিকে চা দেখেন, এটা ছিল সকেট জাম্পারের চেসিস, আন্ডার চেসিস অনেক ভালো আছে। আর আপনাদের বলছি এই যে আইডল স্টাফ, এই যে আইডল স্টাফের কাজ হয়েছে আপনার জামে বললে স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ তেলে আছে। দেখেন এই যে এদিকে চা দেখেন, একেবারে ফ্রেশ গাড়ি, মানে এরকম ফ্রেশ গাড়ি পাওয়া অনেক টাফ ব্যাপার। আর এই যে দেখেন হেডলাইট আপনার অরিজিনাল আছে, এই যে দেখেন কয়ও লেখা আছে, এই যে দেখেন অরিজিনাল হেডলাইট, এই যে কয়ও লেখা আছে। এই যে ডাইন সাইডটা দেখেন, এই যে ডাইন সাইড অরিজিনাল হেডলাইট। আর এদিকে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে দেখেন এই যে সামনে যে মার্সেলটা থাকে, এই মার্সেল বেকা থাকে। এটা কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো ফ্রেশ, একেবারে ফ্রেশ গাড়ি। এরকম কিছু কিছু গাড়ি মনে করেন ভাড়ায় চালায় অথবা ব্যক্তি পার্সোনাল চালায়, ড্যামেজ গাড়ি থাকে। অনেকজনে বলেন ভাই এমুক জায়গার দাম কমে পাওয়া যায়, কমে নিশ্চয়ই দিতে পারবে, কিন্তু ওরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি যদি থাকে দাম কমে দিতে পারবে। আর আপনার যদি গাড়ি কন্ডিশন যদি ভালো হয় তাহলে আপনি একটু ভালো প্রাইসটা নিতে হবে, এটা আপনার মানতে হবে। যেগুলো আপনি বিক্রি করবেন 2 বছর পর 3 বছর পর, তখনকাল আপনি ভালো একটা দাম পাবেন, ভালো দামে বেচতে পারবেন। তখন আপনি গাড়ি বেচতে বেশি সময় লাগবে না, এক্সচেঞ্জে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। আর যদি আপনি অ্যাক্সিডেন্ট গাড়ি যদি নেন তাহলে কিন্তু আপনার বেচতে সময় লাগবে, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, কেউ রাখবে না, কেউ আপনার গাড়ি মার খাওয়া আছে, অ্যাক্সিডেন্ট করা আছে। তো এইখানে আপনার জ্যান থেকে গাড়ি কেনেন, একটু দেখে হই না গাড়ি কিনেন। আর একটা গাড়ি যে গেলে একজনে কেনে অনেক সাধনা করে গাড়ি কেনে, দেখা যায় ধার দেনা করিয়া, তারপরে কেউ ক্যাশ টাকা ভাঙ্গা, ডিপিএস ভাঙ্গা, তারপরে একটা গাড়ি কেনে, শখের গাড়ি। আপনি ভালো জায়গা থেকে একটা গাড়ি কিনবেন, চালিয়ে আরাম পাবেন। আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে সংসদ ভবন, আরপি কার সেন্টার। আরপি কার সেন্টার সব থেকে বিশেষে ভালো একটা শোরুম। এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট ড্যামেজ কোনো গাড়ি আমরা কিনিও না, বেশিও না। কিন্তু আপনারা সবাই জানেন আর নিজে একটা ইঞ্জিন মিস্ত্রি থেকে আল্লাহর রহমতে অনেক মেহরবান এই জায়গায় আসছি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা। তা আমাদের লাইভটা ভিডিওটা যারা দেখবেন এটাকে লাইক দিবেন, শেয়ার দিবেন। আর গাড়ি কেনেন আর না কেনেন স্ক্রিনের সাথে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। অথবা আপনি যে কোনো জায়গায় যে কোনো গাড়ি কেনেন আমার যদি হোয়াটসঅ্যাপে ছবি দেন, আমি বলতে পারবো এই গাড়িটা মাইর খাওয়া আছে না কোনো ড্যামেজ আছে, দেখলে বুঝতে পারবো। আমরা এটা মডেল হচ্ছে 2016 মডেল আর 2021-এর রেজিস্ট্রেশন। আমরা এই গাড়িটার দাম চেয়েছি হলো 32,50,000 টাকা। তারপর যদি আরপি কার সেন্টার ভিডিও দেখে আসেন 32 লাখ টাকা। তারপর আপনাদের কথাবার্তা বলার অপশন নিশ্চয়ই থাকবে, আপনারা আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।